কেমন আছো তোমরা? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো অনেক, অনেক, অনেক ভালো আছি। তো আজও তোমাদের সামনে রেসিপি নিয়ে একটা চলে এসেছি। দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ছানা। ছানাটা খুব ভালো করে আমি মেখে নেব। ছানাটা মাখতে থাকবো আমি ধীরে ধীরে, যতক্ষণ না এটা খুব মিহি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মাখতে থাকবো। দেখো, মাখতে মাখতে ছানাটা কিন্তু মিহি হয়ে যাবে। দেখো, মিহি কিন্তু হয়ে গেছে। এবার ছানাটাকে আমি একটা একটা করে বলের আকারে গড়ে নেব। আমি এটা বলের আকারে করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের মতো শেপ বানিয়ে নিতে পারো। লম্বা শেপও করে নিতে পারো বা কোনো চ্যাপ্টার শেপ। দেখো, এরকমভাবে ঠিক ছানাটা আমি একটা গোল শেপে বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে দিয়েছি তেল। খুব অল্প পরিমাণে কিন্তু তেল দিয়েছি। খুব অল্প তেলেই রান্নাটা হবে। এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে ছানার বল। ছানার বলটা আমি খুব ভালো করে ভেজে নেবো। গ্যাস কিন্তু লো ফ্লেমে রেখে তোমরা ভাজবে অবশ্যই, কেন কি হাই ফ্লেম করে দিলে হয়তো এটা পুড়ে যেতে পারে। ছানাটা ধীরে ধীরে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে ছানা। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কার এক তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। লঙ্কা থেকে একটা গন্ধ বেরিয়ে গেছে। দেখো, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজ পেঁয়াজের টুকরো দিয়ে দিয়েছি এরকমভাবে কুচিয়ে। পেঁয়াজের মধ্যে দিলাম চিনি, যাতে পেঁয়াজটা লাল হয়ে যায়, পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখো, চিনি দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভাজে নেবো। পেঁয়াজটা কিন্তু আমার দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো পিউরি। একটা ছোটো সাইজ টমেটো আমি এখানে পিউরি করে দিয়েছি। যদি মিডিয়াম সাইজ হয় তোমরা সেই টমেটোটা হাফ পিউরি করে দেবে। টমেটো পিউরি দিয়ে খুব ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেবো। টমেটোটা একটু পেঁয়াজের সাথে ভেজে নেবো। দেখো, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল বেটে আমি এখানে দিয়েছি। মোটামুটি এখানে 3 চামচ মতো সাদা তিল আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো জল। সাদা তিলটা ভাজা হয়ে যেতে এর মধ্যে খুব গ্যাস কিন্তু লো ফ্লেমে রেখে ভাজবে ধীরে ধীরে, বেশিক্ষণ না। এবার দিয়ে দিচ্ছি জল। 200 ml জল আমি এখানে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে গ্যাসকে হাই ফ্লেমে করে দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়েছি। এবার এটা ফুটে গেছে। এবার গ্যাসকে আমি মিডিয়াম রেখে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ছানার বলগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, যারা কিন্তু দুধ খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে ছানার বল বানিয়ে খেতেই পারে। এটা খুব সুস্বাদু। খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাস আমি লো ফ্লেমে করে দিয়েছি। এভাবে বানিয়ে নাও একবার। দেখো, জিনিসটা কিন্তু রেডি হয়ে গেছে। ছানার বল রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা আমি একটু দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। গরম মশলা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি, বাড়িতেই বেটিয়েছি। চাইলে তোমরা গুঁড়ো গরম মশলা দিতে পারো। দেখো, রেডি হয়ে গেছে আমার ছানার বল। তো তোমরা চাইলেই বাড়িতে বানিয়ে নাও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাকে লাইক করো, কমেন্ট করো, আর আমার পেজটাকে তোমরা ফলো করো। আরও নতুন নতুন জানতে অরুণাস কিচেন ফলো করো।